أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله رب বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء বলো হে আল্লাহ বিশ্ব জাহানের মালিক তুমি যাকে চাও রাষ্ট্র ক্ষমতা দান করো তুমি যাকে চাও রাষ্ট্র ক্ষমতা দান করো এবং যার থেকে চাও রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নাও কথা ঠিক না ঠিক যাকে চাও মর্যাদা দাও তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র যাকে চাও রাষ্ট্র ক্ষমতা দাও যাকে চাও ছিনিয়ে নাও যার নিকট থেকে চাও ছিনিয়ে নাও এবং যাকে চাও লাঞ্ছিত অপমানিত করো সমস্ত মঙ্গল কল্যাণ আপনার কুদরতি হাতে রয়েছে বলেন সুবহানাল্লাহ নিঃসন্দেহে তুমি সব কিছুর উপর সর্বশক্তিমান কথা ঠিক না ঠিক এরপরে আল্লাহ পাক বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল আল্লাহু আকবার তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও দিনকে রাতের মধ্যে প্রবেশ করাও জীবিত থেকে মৃত্যু বের করেন মৃত্যু থেকে জীবিত বের করেন আর যাকে চাও তুমি বেহিসাব রিজিক দান করেন বলেন সুবহানাল্লাহ এই হলো আয়াতের শাব্দিক তরজমা আমার বন্ধুগণ আয়াত নাজিলের প্রেক্ষাপট শানে নজুল কি কারণে আয়াত নাজিল হয়েছে জানতে হবে না আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধে কাফেরদের নেতারা লিডাররা সব বিদায় হয়ে গেছে বড় বড় নেতারা কি হয়ে গেছে কুপাকাত হয়ে গেছে এরপরে 625 খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে এই যুদ্ধে প্রথম পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করেছিল শেষের দিকে মুসলমানরা পরাজিত হয়েছিল তারপরে আল্লাহ রাব্বুল মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য মুসলমানদেরকে পরাজিত করেছিলেন নেতারা দেশ অমান্য করলে মুসলমানদের উপর বিপর্যয় এসে যায় আল্লাহর গজব এসে যায় তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে উহুদের যুদ্ধ কথা ঠিক না ঠিক উহুদের যুদ্ধে কাফেররা ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত 627 খ্রিস্টাব্দে তারা সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ রাব্বুল হাবিব আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনা শরীফে ইসলামী রাষ্ট্র চালু করেছেন মদিনা সনদের মাধ্যমে মক্কার লোকেরা দেখলো মক্কাতে তো তার স্থান হলো না মদিনাকে ইসলাম রাষ্ট্র চালু করে দিয়েছে এই মদিনাকে আক্রমণ করতে হবে মদিনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে হবে নিশ্চিহ্ন করে দিতে হবে দুনিয়া থেকে এই জন্য মক্কার অসংখ্য বাহিনী ইহুদি খ্রিস্টান পৌত্তলিক আরও যারা বড় বড় গোত্র ছিল তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যুক্ত ফ্রন্ট গঠন করেছে কি ফ্রন্ট যুক্ত ফ্রন্ট গঠন করে মদিনা আক্রমণের জন্য 10,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে কত হাজার 10,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে আল্লাহ রাব্বুল হাবিব আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন সিদ্ধান্ত নেওয়ার জন্য কিভাবে এই ঐক্যবদ্ধ হয়ে যারা মদিনা আক্রমণ করার জন্য আসতেছে এদের মোকাবেলা করতে হবে সাহাবায়ে কেরামের পরামর্শ ক্রমে বিশেষ করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে তিনি মদিনা 3 দিকে ছিল ফাঁকা আর একদিকে ছিল খেজুর গাছের বাগান সাহেব হুজুর এই 3 দিকে পরীক্ষা খনন করেন কি খনন পরীক্ষা খনন করেন বাংকার খনন করেন 3 মাইল লম্বা 10 হাত গভীর 10 হাত চওড়া প্রস্থ এইভাবে 10 জন করে সাহাবীদেরকে নবীজি গ্রুপ করে মাটি কাটার কাজে লেগে দিয়েছেন এই পরীক্ষা খনন করতে গিয়ে 3000 সাহাবী অংশগ্রহণ করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার
আল্লাহ আমার রব, রবি আমার সব। বলেন সবাই, আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। বলে আমিন। আমার বন্ধুগণ, এই অবস্থা এখন হয়ে গেল। নবীজি নিজে মাটি কেটেছিলেন। এই খন্দ পরীক্ষা খননের সময় সাহাবায়ে মাটি কাটতেছেন। আল্লাহ নবী শুধু দেখবেন, নির্দেশ দিবেন, এমন নেতা তিনি ছিলেন না। বলেন সুবহানাল্লাহ। শুধু নেতা নির্দেশ দিবে আর অনুসারীরা কর্মীরা কাজ করবে তা নয়। নবীজি সব ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন, কাজ করেছেন। মাটি কাটার কাজে তিনি অংশগ্রহণ করেছেন। সাহাবায়ে মাটি কাটতেছেন, কাটতে কাটতে হঠাৎ করে একটা পাথর দেখা গেল। কি দেখা গেল? পাথর দেখা গেল, বড় পাথর। সাহাবায়ে কেরাম পাথরটা ভাঙতে পারছেন না, নড়াতেও পারেন না। আল্লাহ নবীকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশাল একটা পাথর বের হয়ে গেছে। নবীজি বললেন, ঠিক আছে, আমাকে কোদাল দাও। নবীজি কোদাল দিয়ে পাথরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে পাথর ভেঙে গেল। আর একটা হঠাৎ করে অগ্নিস্ফুলিঙ্গ বের হলো, আলো বের হয়ে গেল। এই আলোর মাধ্যমে নবীজি দেখতে পেলেন সেই ইরানের পারস্য রাজ্যের সিংহাসন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয়বার পাথরে আঘাত করলেন কোদাল দিয়ে। নবীজি যে আঘাত করলেন, আলো বিচ্ছিন্ন হয়ে গেল, অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে গেল। নবীজি এই আলোতে দেখতে পেলেন রোম সাম্রাজ্যের সিংহাসন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার আঘাত করলেন, পাথরে বাড়ি মারলেন কোদাল দিয়ে। সঙ্গে সঙ্গে নবীজি দেখতে পেলেন ইয়েমেনের রাজধানী সানা। আল্লাহু আকবার। এরপর আল্লাহ নবী বলছেন আমাকে, মাশারিকুহা ওয়া মাগারিবুহা। আল্লাহু আকবার। পাশ্চাত্য প্রতীচ্যের পূর্ব পশ্চিমে সব কিছু আমাকে আল্লাহ রাব্বুল কুদরতি ভাবে দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে অবস্থা, এইগুলি কারা শুনতেছে? মক্কার কাফেরদের কানে চলে গেছে। ওরা তো যুদ্ধ করে আসতেছে, কথা ঠিক না? যুদ্ধ করে আসতেছে, এইদিকে ঘটনা এইগুলি ঘটে গেল। মক্কার কাফেরদের কানে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নাকি পাথরকে ভাঙতে গিয়ে রোম সাম্রাজ্যের সিংহাসন দেখেছে, পারস্যের সিংহাসন দেখেছে, ইয়েমেনের রাজধানী দেখেছে, অনেক কিছু দেখেছে। যেই বেটারা, কাফেরা বলছে, যেই বেটারা ভাত পায় না, কাপড় পায় না, ক্ষুধা জ্বালায় পেটে পাথর বেঁধে রাখে, তারা আবার রোম সাম্রাজ্য বিজয়ের স্বপ্ন দেখছে। এইভাবে টিটকারি করার কারণে আল্লাহ রাব্বুল আমিন সূরা আল ইমরানের 26-27 নম্বর আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল কি বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা। আল্লাহ পাক বলেন, বলুন, সমগ্র পৃথিবীর রাজত্বের মালিক আমি আল্লাহ রাব্বুল আমিন। এই বিশ্ব জাহানের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? বলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আমিন যখন রাষ্ট্র ক্ষমতা দেন, হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা আপনারা অনেকে জানেন। তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহর নবী ছিলেন। কার ছেলে? কোন নবী ছেলে? বলেন বলেন, কোন নবী ছেলে? হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আমিন সে কথা কোরআনুল কারীমের সূরা সাদে কোট করে দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি দোয়া করেছেন?
আল্লাহ রাব্বেন বলেন ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রব্বুল আমিন আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আর এমন রাজত্ব আমাকে দান করো যা আমার পূর্বে কাউকে দেওয়া হয় নাই। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আপনি মহান দাতা। বলেন আল্লাহু আকবার। মহান দাতা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাজত্বের দোয়া করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তাকে এত সম্মান দিয়েছিলেন, এত মর্যাদা দিয়েছেন, বাতাস তার অনুগত করে দিয়েছেন। জিন পরি দাও দৈত্য যারা আছে সবগুলি হযরতে সুলাইমান আলাইহিস সালামের আয়ত্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি ইঞ্জিন ছাড়া, মেশিন ছাড়া বাতাসের উপর তিনি চলতে পারতেন মাসের পর মাস। গুদু হুয়া সারণ, রাওয়া হুয়া সারণ, মাসের মাস পর মাস ইঞ্জিন ছাড়া বিনা ইঞ্জিনে তিনি হাওয়ায় উড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যেতেন। কথা ঠিক না বা ঠিক? সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে আরোহণ করে রওনা দিয়েছেন। কোথায় যাচ্ছিলেন? একজন কৃষক জমি চাষ করতেছিল। কি চাষ করতেছিল? জমি চাষ করতেছিল। লাঙ্গল দিয়ে, গরু দিয়ে, জোয়াল দিয়ে, গরু দিয়ে জমি চাষ করতেছিল। এই বেচারাটা জমি চাষ করতে করতে হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের দিকে তাকাইছে আর বলছে সুবহানাল্লাহ। কি দেখে সুবহানাল্লাহ বলছে? সিংহাসন দেখে সুবহানাল্লাহ বলছে কৃষক। হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরে তার সিংহাসন নিয়ে ওই কৃষকের জমির পাশে এসে নেমে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কৃষক ভয়ে থরথর করে কাঁপতেছে। কাঁপারি কথা। যেই বলছে সুবহানাল্লাহ, হায় হায়, বিনা ইঞ্জিনে বাতাসের মধ্যে আমাদের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম উড়ে যাচ্ছে। আর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন সহ জমির পাশে এসে নামছে। কৃষক ভয়ে খালি কাঁপতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, এই কৃষক বেচারাটা ভয় পেও না, ভয় পেও না, আমার কাছে আসো, কাছে আসো। কৃষক হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, তুমি যে আমার সিংহাসন দেখে সুবহানাল্লাহ বলেছো, আমার সিংহাসনের মূল্যের চাইতে তোমার সুবহানাল্লাহ বলা আল্লাহর কাছে অধিক মূল্যবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সিংহাসনের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এই সিংহাসন দেখে তুমি যেভাবে আল্লাহর প্রশংসা করেছো, সুবহানাল্লাহ বলছো, এই জন্য আমি নবী খুশি হয়ে আসমান থেকে ওই উড়ন্ত যানবাহন থেকে সেখান থেকে আমি তোমার কাছে এসে সুসংবাদ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সমুদ্রের নিচে থেকে সর্বপ্রথম ডুবুরির মাধ্যমে স্বর্ণ রৌপ্য যা কিছু মণিমাণিক্য, হীরা মাণিক্য সর্বপ্রথম সুলাইমান আলাইহিস সালাম আনয়ন করেছে, উঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি যে আল্লাহর কাছে রাজত্ব চেয়েছিলেন, কি কথা বলতেছেন? আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল দিয়েছেন। দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ নিজে ইচ্ছা করে আল্লাহর কাছে দোয়া করেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল ইঙ্গিতে ইশারায় দোয়া করেছিলেন। নিজের দুনিয়ার শান শওকত, বাসা বাড়ি, বিল্ডিং 10 তলা 20 তলা, গাড়ি বাড়ি নারী, এই জন্য সুলাইমান আলাইহিস সালাম চান নাই। কথা ঠিক না বা ঠিক? বরং মানবতার কল্যাণের জন্য, দেশের জনগণের কল্যাণের জন্য, আর্থসামাজিক উন্নয়নের জন্য, দেশটাকে আল্লাহর আইনে চালু করার জন্য, আল্লাহর আইন দিয়ে পরিচালিত হওয়ার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে।